फिर मिलेंगे भैया, फिर मिलेंगे। একদম ঝকঝক হেভি আলো তো ট্রেনটা। প্রায় 11টা দিন আমরা পাহাড়ে কাটিয়ে যাওয়ার দিন ঠিক ওই জায়গাটায় আমাদের গাড়ি ছিল। চলো আমাদেরও মন খারাপ হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে জিম করবেটের আমাদের লাস্ট ডে। আমাদের চেক আউট টাইম তোমার 11টা। তার মধ্যে ঝটপট জানো তো এখানে একটা সুন্দর পুল আছে, পুলে একটু স্নানও করবো, তার মধ্যে ব্রেকফাস্ট করবো, তৈরি হব, করে বেরিয়ে যাব। মোটামুটি 11টা থেকে 11:30টার মধ্যে আমরা কটে ছেড়ে দিচ্ছি। আর এখানে আছে সুন্দর আমাদের রুমে বসে চা খাওয়ার ব্যবস্থা। এখানে আছে ইলেকট্রিক কেটলি, আছে চা পাতা, আছে চিনি, ওখানে আছে কফি, আছে মিল্ক পাউডার। আর সকাল সকাল গোপুর হাতে চা খাচ্ছি। ওই দেখো গোপু ওখানে পুলে নেমেও গেছে। স্নান করে একেবারে তৈরি হয়ে নিয়েছি, আমাদের লাগেজও গোছানো হয়ে গেছে। এখন সবার আগে ব্রেকফাস্ট করব, তারপর বেরিয়ে যাবো তোমার কাঠগুদাম। আজকে কাঠগুদাম থেকে আমাদের ট্রেন, দিল্লির ট্রেন। এই যে সুন্দর চলে এসেছি ডাইনিংয়ে, সবার আগে ব্রেকফাস্টটা করবো। রোডমিও বসে পড়েছে। কি আছে আজকে, কি আছে গো বল? এটা কি? এটা তরকা, ড্রাই তরকা, যে ডালিয়া, দুধ ডালিয়া। এখানে আছে পুরীর সাথে খাওয়ার জন্য সবজি, আলু সবজি। আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, সকাল সকাল হেলদি ব্রেকফাস্ট। আমার পাক্কাও খাচ্ছে দুধ কমপ্লেক্স, সঙ্গে কি নিয়েছি সব ওটা। আর গোপু কি খাচ্ছ? তরমুজটা এত ভালো খেয়েছি, এত মিষ্টি, আবার একটু তরমুজ নিয়ে এলাম। চলো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। যতটুকু আছে প্যাকিং গোছগাছের, যতটুকু গোছগাছের আছে ঝটপট গুছিয়ে বেরিয়ে করতে হবে। এখানে সুন্দর টেবিল টেনিসেরও ব্যবস্থা। বল বল জিজ্ঞেস কর, বল কোথায়? এ দেখো আমরা খুব ভালো টাইমে উঠে গেছি, এখন ভিড় দেখো। চলো আমাদের চেক আউট টাইম হয়ে গেছে, বেরিয়ে পড়বো। সবাই মোটামুটি এখানে রেডি, জাস্ট গাড়ি আসবে, উঠে পড়বো। কালকে যাব দিল্লিতে, দিল্লি সকালে সাইট সিনটা করে বিকালের রাজধানী ব্যাক টু কলকাতা। চলো এই জাস্ট আমরা জিম করবেট ছেড়ে দিলাম, দূরে পাহাড় দেখা যাচ্ছে অল্প করে, ছোট্ট করে। চলো রাস্তাতে খুব সুন্দর একটা হনুমান মন্দির আছে, একেবারে এটা দর্শন করে আবার বেরিয়ে যাব। কাঠগুদাম যাওয়ার পথে রাস্তায় খুব সুন্দর একটা হনুমান মন্দির পড়েছে, এটা একেবারে একটু দর্শন করে যাই। এ দেখো কত সুন্দর একটা মন্দির, হনুমান মন্দির। চলো জুতো খুলে একেবারে ওপরে উঠে যাচ্ছি, সিঁড়ি গরম হয়ে গেছে। এ দেখো কত উপরে মন্দিরটা, আবার কি গরম, সব মেঝে গরম হয়ে গেছে। এই উপর থেকে যা, কার্পেটের উপর দিয়ে ভিউ দেখ, এখান থেকে মন্দিরের উপর থেকে ভিউ দেখো, কি অসাধারণ, দারুণ লাগছে। এ দেখো কত আশা নিয়ে এলাম, একটু ঠাকুর দর্শন করব। মন্দির 2টোর সময় খুলবে, এখন সবে বাজছে 1:45। আর ওয়েট করলাম না, বেরিয়ে এলাম। এখানে চলছে ঠাকুরের ভোগ খাওয়ার ব্যবস্থা। আমাদের সবার হাতে ভোগের প্রসাদ, সবাই খাচ্ছে ভোগ। এই যে সুন্দর ঠাকুরের প্রসাদও পেয়ে গেলাম, ঠাকুরের ভোগ প্রসাদ। সুন্দর খেলার তলায় বসে এখানে দোলনায় আমি খাচ্ছি ঠাকুরের ভোগ। আজকে তো আমরা হনুমানজি দর্শন করতে পারিনি, তারপরে জানো তো খুব সুন্দর একটা ওয়াটারফলস ছিল, কিন্তু অনেকটা উঁচুতে তো পাহাড়ের ওপরে, সে কারণে ওটাই আর গেলাম না। আমাদের ড্রাইভার দাদা আরো একটা সাইড সিনে নিয়ে এসছে, আছে একটা মিউজিয়াম, জিম করবেট মিউজিয়াম, এটাতেই এখন যাব। এই যে আছে জিম করবেট মিউজিয়াম, দুঃখের বিষয় ক্যামেরা অ্যালাউ নেই। চলো আমাদের মিউজিয়াম ঘোরা হয়ে গেল, দেখাতে পারলাম না, ক্যামেরা অ্যালাউ করলো না, জানো তো। এখন সোজা চলে যাব গাড়িতে। এ দেখো আমাদের গাড়ি যেখানে পার্কিংয়ে, সেখানেও লিচু বন, দেখেছো কত লিচু হয়ে আছে এখানে। এখানে হ্যাঁ, এটা অনেক বড় গাছ। সব টুরিস্টদের শরবত আর হালুয়া দিচ্ছে, দেখো এই যে চলে এসেছে হালুয়া প্রসাদ, আর এখানে আছে শরবত। আজকে প্রসাদও প্রসাদ, হনুমান মন্দিরে গেলাম, সেখানে ভোগ খেলাম। আজকে এখানে পেলাম শরবত আর হালুয়া, সারা রাস্তা শুধু প্রসাদ আর প্রসাদ। অভিজিৎ কেমন? খুবই সুন্দর সুন্দর, বাহ। ওরার থেকে কি ঠাকুরের এই যে প্রসাদগুলো না, হ্যাঁ। খুবই যেন মানে টেস্টি, হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। প্রসাদ চেয়ে খেলে তো ঠাকুর খুশি হন। প্রায় 11টা দিন আমরা পাহাড়ে কাটিয়ে এই জাস্ট আমরা কাঠগুদাম এসে নামলাম। এত মন খারাপ লাগছে না, যাওয়ার দিন ঠিক ওই জায়গাটায় আমাদের গাড়ি ছিল, আজকে আসার পরই বিভোর মনে পড়ে গেছে, ভীষণ মন খারাপ লাগছে। আর দূরে পাহাড়, আমি আগের দিন বলেছিলাম, আজকেও সেই বলছি, দূরে পাহাড়। আর আমাদের ড্রাইভার দাদা লাগেজ এখন নামাবে। আমাদের ঘোরার দিন এখন শেষ হতে চললো, আগামীকাল শুধু দিল্লির সাইট সিন আছে। আগামীকাল রাত্রি আমাদের দিল্লি থেকে রাজধানী এক্সপ্রেস। ফের মিলেंगे भैया, फिर मिलेंगे, ठीक है ठीक है। नंबर तो है आपका, ঠিক আছে ভাইয়া। আমাদেরও মন খারাপ হয়ে গেছে, আজকে আমাদের ড্রাইভার দাদারও মন খারাপ হয়ে গেছে।
এতগুলো দিন বলো? হ্যাঁ মনটা আমাদেরও খারাপ হয়ে গেছে, এতটা দিন একবার নিয়ে যাওয়া আসা সব মোটামুটি লাগেজগুলো ওয়েটিং রুমে রেখে এখন গোপর আমি যাচ্ছি রাত্রে ডিনারটা তুলতে, কেন ট্রেনে কি পাবো না পাবো। একেবারে কাঠগুদাম স্টেশনের বাইরে, জানো তো, একেবারে স্টেশনের বাইরে চলে এসেছি। কি আছে এখানে? চলো মোটামুটি খাবারটা এখানে অর্ডার করে গোপর আমি যাচ্ছি একটু বাজারে, জানো তো, একটু শশা তুলবো ট্রেনে। একদম সামনেই আছে বাজারটা। আমাদের 8:30টায় ট্রেন, এখনই বাজে 7:14। এখান থেকে শশা নিয়ে নেবো। বাবা এ তো সব হলুদ হয়ে গেছে, গ্রিনওয়ালা নেই? হ্যাঁ জিজ্ঞেস করো, সব হলুদ হয়ে গেছে। এখান থেকে একটু কলা নিয়ে নেব। আমাদের শশা কলা নেওয়া হয়ে গেল। শশাগুলো জানো তো হালকা হলুদ, তাই নিয়ে নিলাম। আর রিস্ক নিলাম না, আর সেরকম দোকান নেই। এখন যে ডিনারটা অর্ডার করেছি ওইটা নিয়ে যাব। পাহাড়ের উপরে বাইরে বসার জায়গা, আর ভেতরে আছে কিচেন, এদিকেও আছে বসার জায়গা। এখনো খাবার প্যাক হলো না, বিশাল লাইন পড়েছে জানো তো। দুপুর আমি বসে আছি এখানে, খাবারটা দিচ্ছে। চলো আমাদের সুন্দর ডিনারও নেওয়া হয়ে গেল। ধরবো আমি? চলো আমাদের সুন্দর ডিনারও নেওয়া হয়ে গেল। এবার সোজা, হ্যাঁ এবার সোজা স্টেশন। ট্রেন দিয়ে দিয়েছে। চলো চলো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, ঝটপট দৌড়তে হবে এখন। কেন এখন প্রায় 7:30টার মতো বাজছে, আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে। উঠে পড়বো, একদম ঝকঝক, হেভি আলো তো ট্রেনটা, একদম ঝকঝক করছে। একেবারে লাগেজ ফাগেজ নিয়ে ট্রেন উঠে পড়েছি। 8:35-এ ট্রেন ছাড়বে। নিম্ন নতুন এটা নৈনিতাল থেকে কিনেছে, সেটাই চলছে এখন খেলা ওদের। খুব সুন্দর খেলা, এইবারই প্রথম শিখলাম। আর সুন্দর আমাদের ট্রেন ছেড়েও দিল। আজকে ট্রেন একদম রাইট টাইম আছে। এখন আমাদের ডিনার টাইম। চাই চাই না, এখন 9:30টার মতো বাজছে। আমাদের চলছে ট্রেন এখানে শশা কাটায়। ডিনার হবে এখন আমাদের। আচ্ছা আমি কি হাতটা ধুয়ে আসবো এবার? হয়ে গেছে? এখানে আছে ডাল তড়কা, আর এখানে আছে শাহী পনির। আজকে রেস্টুরেন্ট থেকে দিয়ে দিয়েছে ছোট প্লেট, জানো তো। আমাদের সঙ্গে আছে আবার বড় প্লেট, সেটাও বার করা হলো। গুড মর্নিং এভরিওয়ান। বাজ যখন ঘড়িতে 5:30। এই জাস্ট আমরা দিল্লি এসে পৌঁছালাম, পেছনেই দিল্লি স্টেশন। এখন যাব হোটেল, ফ্রেশ হব, তারপর বেরিয়ে যাব আমরা দিল্লির সাইড সিনে। এই যে স্টেশন ছেড়ে সোজা আমরা বেরিয়ে এসেছি একেবারে মেন রোডে। দূরে লালকেল্লা দেখা যাচ্ছে। চলো এই আমাদের রুম, ঝটপট এখন ফ্রেশ হবো। বাবা এসি চলে দিয়েছি সকালবেলা, আর এখন এই 7:15টার মতো বাজছে। এই জাস্ট আমরা রুমে ঢুকলাম। এখন ঝটপট স্নান করব, ফ্রেশ হব, ব্রেকফাস্ট করব, তারপর বেরিয়ে যাব আমাদের দিল্লির সাইড সিনে।